হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় ওই সময় সবাইকে একটি করে কাপড় দেওয়া হয়েছিল, যেই কাপড়টিতে একটা লম্বা জুব্বা বানানো সম্ভব নয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে দেখা যাচ্ছে একটি লম্বা জুব্বা, যেই কাপড় দিয়ে একটা কাপড় দেওয়া সম্ভব নয়। সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, বলল, হে ওমর, তুমি রাষ্ট্রপতি হতে পারো, ঠিক আছে, সবাইকে তুমি একটি করে কাপড় দিয়েছো, আর তোমার গায়ে যে জুব্বা দেখতেছি ওদের দুইটি কাপড়, তুমি দুইটা কাপড় কোথায় পেলে উত্তর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এখানে ছেলে আছে, সেই ছেলেই উত্তর দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে দাঁড়িয়ে বলল, আমার আব্বার ভাগের একটি কাপড় আর আমার একটি কাপড়, এই উভয় কাপড়ের জুব্বা বানিয়েছি আমার আব্বা জানকে। এই জন্যই উনি কি দুইটা কাপড় জোর দিয়ে একটি জুব্বা বানিয়েছেন। শহীদ জিয়াউর রহমান নাকি মারা যাওয়ার পরে ওনার দুই ছেলের তারেক রহমান আর ছোট আরাফাত রহমান, খুব ছোট বয়সে ছবিতে দেখা যায়, বলতেছে, এই তোমার পরনে যে প্যান্ট এবং শার্ট দেখতেছি এটা কিরকম? বলতেছে, আমার আব্বার যে পুরাতন যে জামা ছিল সেটাকে কেটে এবং পুরাতন যে প্যান্ট ছিল এটাকে কেটে আমরা সাইজ করে আমাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে, নতুন কোনো পোশাক আমাকে দেওয়া হয় না। তো আমি বলি আপনাদেরকে, বিএনপি যে দল, জিয়াউর রহমান যখন নাকি প্রেসিডেন্ট ছিলেন, তার শ্রদ্ধা ভক্ততা আকাশচুম্বী ছিল এবং এখনো আছে। তার মূল কারণ হবে দুইটি। আমি সবাইকে বলবো, আমি শুধু বিএনপিকে বলতে চাই না, সমস্ত লোককে বলবো, এই দুইটি বিষয় যদি আমরা বুকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন যে যেই দল কি করবে, এই দুইটা জিনিসকে ধারণ করবে, তার নেতৃত্ব এবং তার শ্রদ্ধা ভক্ত কোনো কমতি থাকবে না। এক নম্বর হলো, আমাদের বাংলাদেশ 92% মুসলমান, মুসলিম কান্ট্রি। সেই মুসলিম কান্ট্রির মধ্যে জিয়াউর রহমান যে কাজগুলো করে গেছিলেন ইসলামের কারণে, ওনার আমাদের কোনো ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী কোনো কাজ তো কোনো প্রশ্নই আসে না, বরং এমন কিছু কাজ করে গেছে কিয়ামত পর্যন্ত তার যেগুলো স্মরণীয় হয়ে থাকবে। আমি সবাইকে বলবো, যেই রকম ভাবে জিয়াউর রহমান এবং তার পত্নী বেগম খালেদা জিয়া যেরকম ভাবে আলেম ওলামাদেরকে নিয়ে চলেছে, যেই রকম ভাবে দেশ প্রেমিক ছিল, আপনারা যারা আছেন, আপনারা যেরকম মুখে বলতেছেন আমরা জিয়াউর রহমানের আদর্শকে আমরা আদর্শবান হয়ে দেশ করতে চাই, বেগম খালেদা জিয়ার যেই রকম ভাবে নারী হয়ে যেই রকম নেতৃত্ব দিয়েছে আপোষহীন ভাবে, সেই আপোষহীন আপনারাও হয়ে যাবেন। আমার আপনাদের কাছে আবেদন, দুইটি বিষয় আমি বারবার বলতেছি, ইসলামের বিরুদ্ধে কোনদিন কথা বলবেন না, দেশ প্রেমিক হবেন, ইনশাআল্লাহ বিজয় করবে কে?